ডালপুরি খেতে গিয়ে হয়েছিল সমস্যা। অলরেডি হয়ে গেছিলাম আমি লেট। আজ মনে হয় আমার আর রক্ষে নেই। গুড মর্নিং গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার হায়াবুসাকে নিয়ে আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো বেসিক্যালি আমাকে আজকে যেতে হতো টিউশন, যুদ্ধক্ষেত্রে। আমিও আমার হায়াবুসাকে নিয়ে বাস ধরার জন্য স্ট্যান্ডের পথে রওনা দিই। এরপর বাস স্ট্যান্ডে এসে দেখি বাস তো নেই। দীর্ঘ 20টা মিনিট অপেক্ষা করার পর বাস মামার মুখ দেখতে পেলাম, ওই দূরে দেখা যায়। তারপর বাস আসতেই ফটাফট করে ঠেলে একটা সিট জোগাড় করে নিলাম। বাস তার গন্তব্যস্থলে চলছে। ঠিকঠাক টাইম মতো বাস তারা আমাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছিল। আর নামার পরেই আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। একদিকে ছিল পাপি পেট আর একদিকে ছিল ফিউচার। তো ভাই আমি পাপি পেটটাকে চুজ করলাম, তো চলে গেছিলাম আমি ডালপুরি খেতে। ওখানেই হয়েছিল মস্ত বড় বিপদ। তারপর টিউশনে গিয়ে দেখি এই এত বড় বড় অঙ্কগুলো দিয়েছিল করার জন্য। অঙ্ক দেখেই আমার তো পুরো মাথা ঘুরছিল। আরে মুঝে চক্কর আনে লগ গয়া আব। তারপর অঙ্ক করতে করতে হালকা খুনসুটি হালকা গল্প করতে করতে অঙ্ক করলাম শেষ। এই যে এই হচ্ছে অঙ্ক স্পেশালিস্ট ডক্টর রাজীব খান্না। আর এই হচ্ছে জিআই স্পেশালিস্ট কে ধর। তারপর হাসি মজা করতে করতে হয়ে গেছিল টিউশন ছুটি। তারপর বাসে উঠে হালকা ক্যাত মেরে ছবি তোলার ক্ষুদ্র প্রচেষ্টা করছিলাম, যদিও লাগছিল হিরো আলম, তো ও হিরো সাজের ক্ষুদ্র প্রচেষ্টা করছিলাম। তো ভাই বাস থেকে নেমে আমি আমার বাড়ির পথে রওনা দিলাম। রৌদ্রের বুক চিরে আমি চলে আসলাম বাড়ি। তো ভাই অবশেষে আমি বাড়ি পৌঁছে গেলাম। তো ভাই ভিডিও যদি ভালো লেগে থাকে একটা শেয়ার অবশ্যই করে দিও, লাইক কমেন্ট অবশ্যই করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। তো গাইস স্টিল দেন টেক কেয়ার, টাটা।